সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘোরাঘুরির এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সাগরে জেলেদের মাছ শিকার। সাগরে কিভাবে জেলেরা তাদের মাছ শিকার করে থাকে, জাল কিভাবে টানে এবং মাছগুলাকে কিভাবে সংরক্ষণ করে, আড়তদারদের কাছে কিভাবে বিক্রি করে, সেই বিষয়টাই আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরেন কয়েকটি ধাপে ও পদ্ধতিতে। ভোরবেলা বা রাতের শুরুতে জেলেরা ট্রলার বা নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দেন। ট্রলারে থাকে জাল, খাবার, বরফ, ডিজেল এবং দরকারি সরঞ্জাম। অনেক সময় জেলেরা 2 থেকে 7 দিন পর্যন্ত সমুদ্রে থাকেন। জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ ধরেন, যেমন বটম ট্রল। বড় জাল পানির নিচু স্তরে টেনে নিয়ে যাওয়া হয়। তলদেশের মাছ যেমন চিংড়ি, ইলিশ, রূপচাঁদা ইত্যাদি ধরা হয়। ড্রিফট নেট, পানির উপরিভাগে ভেসে থাকা জাল, ছোট মাঝারি মাছ আটকে যায়। লং লাইন, বড় লম্বা রশিতে অনেক হুক থাকে। বড় মাছ যেমন টুনা, রূপালী, ইলিশ ইত্যাদি ধরা হয়। মাছ সংগ্রহ ও সংরক্ষণ। মাছ ধরা শেষ হলে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয় যাতে মাছ তাজা থাকে। অনেক ট্রলারে বরফ সংরক্ষণের জন্য ফ্রিজারও থাকে। জেলেদের মাছ ধরা শেষ হলে তারপর মাছ বাজারে, আড়তে এবং ফিশ কোম্পানির কাছে বিক্রি করা হয়। অনেক বিপদ এবং ঝুঁকি নিয়ে মূলত জেলেরা সাগরে মাছ শিকার করে থাকে। এর মধ্যে সমুদ্রের ঝড়, ইঞ্জিন নষ্ট, পথ হারিয়ে ফেলা এসব ঝুঁকি থাকে প্রতিদিন। তাই এখন অনেকে জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করেন। বঙ্গোপসাগর থেকে যে ধরনের মাছ ধরা হয় তার মধ্যে ইলিশ, রূপচাঁদা, কোরাল, চিংড়ি ও টোনা থাকে। বঙ্গোপসাগরে মাছ ধরা শুধু একটা পেশা নয়, এটা একটা জীবন যুদ্ধ। জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের খাবারের জন্য মাছ এনে দেয়। জাল টেনে যখন জেলেরা মাছ ধরে, ধরা শেষ হলে তখন এই মাছ একটি পাত্রে করে তুলে নিয়ে এসে কিনারে একটি পলিথিন বিছিয়ে দিয়ে তার উপর মাছগুলাকে সাজিয়ে রাখে এবং বেশ কিছুক্ষণ মাছগুলা তাজা থাকে। আর মাছ ধরা শেষ হলে মাছের আড়তদাররা এই সাগরের পাড়ে চলে আসে এবং জেলেদের কাছ থেকে দামাদামি করে এই মাছগুলা ক্রয় করে থাকে। জেলেরাও তাদের মাছ ধরা শেষ হলে এই আড়তদারদের কাছে, পাইকারি বিক্রেতার কাছে মাছ বিক্রি করে সেই টাকাগুলা নিয়ে তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। একটি ট্রলারে বেশ কয়েকজন জেলে থাকে এবং তাদের সহযোগীরাও থাকে। তারা জাল টেনে এই মাছ ধরে এবং জালে যদি প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে তাহলে জেলেদের ভিতরে এক ধরনের আনন্দ এবং উল্লাস খেলে যায়। তাদের পরিশ্রম সফল হয়েছে বলে তারা উল্লাস করে। কখনো কখনো জাল ফেলার পরেও সেই জালে পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ে না। তখন এই জেলেরা হতাশ হয় এবং তাদের মুখ মলিন হয়ে যায়। এমনও দিন হয় যেদিন এই জেলেদের জালে মাছ ধরা পড়ে না। সেই দিনটা এবং কয়েকদিন তাদের জন্য খুবই কষ্টের জীবনযাপন তারা করতে থাকে। এরকম ভাবে জেলেদের জীবন হয় খুবই কষ্টের এবং ঝুঁকিপূর্ণ।